আসসালামু ভাই, আপনার নাম কি? আমার নাম রহিম। মোহাম্মদ রহিম, আপনি এই সাপ কীভাবে ধরলেন? আমি ধরছি, আমার বাটিয়ালা বাথরুম আছে, আমি গেছি বাথরুমের কাছে কেরাসিন দেবো করে বাথরুম পরিষ্কার করাবো, এই জন্য গেছি। এই যাওয়ার সময় পাড়া দিচ্ছর কাগজ দিকে আমারে এই লাগছে, লাড়া খাইছে। লাড়া খাওয়ার পর দিয়ে হস্ত ধরার পরে বস্তাটা আলকে দিচ্ছে, আলকে দেওয়ার পরে দিয়ে দেখি সাপ। তারপরে আমি সাপ ধরে আমি সাঁতার। আসলে আপনি এই সাপ বিষয়ে কি কোনো পারদর্শী, মানে আপনি কোনো যন্ত্রমন্ত্র তন্ত্র এগুলি জানেন না? আমি কিছুই জানি না। কিছু জানেন না? আপনি মনের আবেগে ধরছেন? মনের আবেগে। এভাবে কি আরও ধরছেন? আরও আমি দুইটা ধরছি। আরও দুইটা সাপ ধরছেন না? আসলে আপনি কোনো জাদু মন্ত্র জানেন না, কিন্তু নিজের মন থেকে সামনে পড়লে ধরিয়ে না। তো এই সাপ ধরার পর আপনার অনুভূতি কি? আপনার কাছে কেমন লাগতেছে? আমার কাছে ভালো লাগে। আপনার কাছে ভালো লাগতেছে সাপটা ধরনের? খুব আনন্দ লাগতেছে, তাই না? তো এখন দর্শকদের উদ্দেশ্যে আপনি কী বলতে চান? মানে আপনি এই সাপটা যে ধরলেন, এখন এই সাপটা কেউ নিতেছে, তাদেরকে আপনি দেবেন? এমনি দেবো না আর কি। মানে কেউ যদি শখ করে নিতে চায় আপনার মতো, তাহলে বিনিময়ে আপনারা কিছু খুশি করতে হবে, এটাই তো? তো সেজন্য আপনার সাথে কি আপনি যোগাযোগ করবেন? আপনার নাম্বারটা বলতে পারবেন? আমার কাছে মোবাইল নাম্বার আছে। আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দেবো। নাম্বার বলতে পারেন না, কিন্তু নাম্বারটা আমরা এই স্ক্রিনে দিয়ে দেবো, তাই তো? যে দর্শক দেখেন, আমরা দাঁড়িয়ে আছি চাঁদপুর, এটা হলো পুরান স্টেশন বলে, বড় স্টেশন, চাঁদপুর বড় স্টেশন। রশিদ বোর্ডিংয়ের সামনে ওনার বাসাটা হলো রশিদ বোর্ডিংয়ের পিছনে। উনি আসলে একজন সাপুরিয়া না, উনি একজন আমাদের মতোই মানুষ, মুসলমান। উনি এই সাপ ধরাটা ওনার মন থেকে একটা পছন্দ করে। ওনার সামনে পড়লেন, ধরে আরও দুইটা সাপ আপনারা শুনবেন ওনার মুখেই যে ধরছে। তো আপনাদের যদি ভালো লাগে, ওনার এই ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করবেন, এবং আপনারা এই সাপ ওনার কাছ থেকে নিতে চাইলে ওনার সাথে যোগাযোগ করবেন। আমরা আমাদের স্ক্রিনে একটা নাম্বারই দেবো। তো অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। আরো কয়েকটা লাগবো। দাঁড়ান আস্তে আস্তে, দাঁড়ান আমরা দাঁড়ান আস্তে আস্তে। আপনি কোনো ভয়টাই করতেছেন না? ফসর করছে, উঠবে। লাইট জ্বলছে না তো?